আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের জন্য আলোচনা করতেছি নমুনা প্রশ্ন। এখান থেকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজিয়েছি। আশা করা যাচ্ছে আগামী দিনে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে গণিত বিষয়ের প্রশ্নটা হওয়ার কথা এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন ধারণা পেয়ে যাবা। প্রথমে আমরা তোমাদের আলোচনা করব প্রশ্ন 1 থেকে। ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে প্রশ্ন থাকতেছে তোমাদের 20টি, 20টির জন্য তোমরা মোট নম্বর পাবা 20। প্রশ্ন 1, যে কোনো ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? দ্বিতীয় প্রশ্ন, মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে কি পড়া হয়? প্রশ্ন 3, 5/10/2 সমান সমান কত? প্রশ্ন 4, হাবিব সাহেব তার সম্পত্তির 1/2 অংশ মেয়েকে দিলেন, বাকি সম্পত্তি ছেলেকে দিলেন, ছেলে কত অংশ পেল? প্রশ্ন 5, 3/5 এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? প্রশ্ন 6, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? প্রশ্ন 7, 0.75 গঠন করতে কতটি 0.01 প্রয়োজন? প্রশ্ন 8, 0.5 গুণন 0.2 সমান সমান কত? প্রশ্ন 9, একটি পেন্সিলের দাম 16.75 টাকা হলে 1.5 ডজন পেন্সিলের দাম কত? প্রশ্ন 10, 0.01 গুণন 100 সমান কত? প্রশ্ন 11, 0 গুণন 0.03 গুণন 0.003 সমান সমান কত? প্রশ্ন 12, 0.035 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত? প্রশ্ন 13, 247.8 ভাগ 100 সমান সমান কত? প্রশ্ন 14, 0.49 বিয়োগ 0.7 সমান সমান কত? প্রশ্ন 15, 1.5 সমান সমান কত? প্রশ্ন 6, গড় হলো? প্রশ্ন 17, 10, 15, 20 সংখ্যাগুলোর গড় কত? প্রশ্ন 18, 5 জন ছাত্রের গড় নম্বর 40, তাদের মোট নম্বর কত? প্রশ্ন 19, একটি কর্ণ একটি চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে? প্রশ্ন 20, সামান্তরিকের কর্ণ কয়টি? খ বিভাগ শূন্যস্থান পূরণ। প্রশ্ন 1, 2টি পরস্পর ড্যাশ ভগ্নাংশের গুণফল 1। প্রশ্ন 2, ভগ্নাংশকে ড্যাশ আকারে প্রকাশ করলে হিসাব সহজ হয়। প্রশ্ন 3, মিশ্র ভগ্নাংশ একটি ড্যাশ ভগ্নাংশ। প্রশ্ন 4, 750টি ড্যাশ দ্বারা 0.75 গঠন করা যায়। প্রশ্ন 5, 4টি সংখ্যার গড় ড্যাশ হলে তাদের সমষ্টি কত? প্রশ্ন 6, 0.5 হলো 0.1 এর ড্যাশ একক। প্রশ্ন 7, 1.8 ভাগ 6 সমান সমান ড্যাশ। প্রশ্ন 8, ড্যাশ সংখ্যার গড় 32 হলে তাদের সমষ্টি 160। 9, রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা সমান সমান ড্যাশ। প্রশ্ন 10, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ। প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 20টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, 1/4 ও 1/5 কে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। খ, 14/4 ভাগ 5/4 কত? গ, 1/3 ও 1/4 এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? ঘ, পূর্ণ সংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশে মিলে মিশ্র ভগ্নাংশ হয়? উম, 1.25 যোগ 5 সমান সমান কত? প্রশ্ন চ, 10 জন শিক্ষার্থী প্রত্যেককে 0.1 মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে? প্রশ্ন ছ, 1 ইঞ্চি সমান 2.45
5/4 সেমি ও 4 ইঞ্চি সমান কত সেমি? প্রশ্ন বর্গী জ 560/8 সমান সমান কত? ঝ 10টি সংখ্যার গড়ের অর্ধেক 100 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? ইয় 6টি সংখ্যার যোগফল 492, এদের প্রথম 4টি সংখ্যার গড় 72 হলে শেষ দুইটি সংখ্যার যোগফল কত? ত ট্রাপিজিয়ামের কত জোড়া বাহু সমান্তরাল? খ 25 লিটার 50 লিটার কত পার্সেন্ট? প্রশ্ন 3 গাণিতিক সমস্যা, সকল প্রশ্নের মান সমান। 1 থেকে 12 নং প্রশ্ন সহ মোট 10টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1 একটি টেবিলের দৈর্ঘ্য 3/1/4 মিটার এবং প্রস্থ 2/1/2 মিটার, টেবিলের ক্ষেত্রফল কত? প্রশ্ন 2 একটি লাঠি 1/6 অংশ মাটিতে, 1/2 অংশ মাটিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, লাঠি কত মিটার পানিতে আছে? প্রশ্ন 3 বর্গমিটার দেয়াল রং করতে 3/4 ডেসিলিটার রং লাগে। 1/3/7 বর্গমিটার রং করতে কত ডেসিলিটার রং লাগবে? প্রশ্ন 4 সেলিম সাহেবের কাছে ৬৪,০০০ টাকা ছিল, তিনি তার টাকার 3/2 অংশ 3 ছেলেকে এবং 1/13 অংশ মেয়েকে দিলেন, বাকি টাকা নিজের জন্য রাখলেন, নিজের কাছে কত টাকা রাখলেন? প্রশ্ন 5 একটি চকলেটের দাম 8.5 টাকা হলে এরূপ 10টি ও 100টি চকলেটের দাম কত? প্রশ্ন 6 5টি আমের ওজন 3.75 কেজি, এরূপ 20টি আমের ওজন কত কেজি? প্রশ্ন 7 9টি কাপে 0.63 বা 63 লিটার তেল আছে, এরূপ 100টি কাপে কত লিটার তেল আছে? 8 1 ইঞ্চি সমান 2.54 সেমি হলে 2.54 সেমি সমান কত সেমি? প্রশ্ন 9 আয়তকার টেবিলের ক্ষেত্রফল 0.78 বর্গ মিটার, টেবিলের প্রস্থ 0.65 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? 10 মাতা ও 3 সন্তানের গড় বয়স 15 এবং মাতার বয়স 30 বছর, 3 সন্তানের গড় বয়স নির্ণয় করো। 11 7টি সংখ্যার যোগফল 401, প্রথম 3টি সংখ্যার গড় 56 ও শেষ 3টি সংখ্যার গড় 58, চতুর্থ সংখ্যাটি কত? 12 পঞ্চম শ্রেণীর 6 জন ছাত্রের গড় ওজন যথাক্রমে 32 কেজি, 28 কেজি, 30 কেজি ও 30 কেজি হলে 30 কেজি, 32 কেজি ও 30 কেজি প্রথম 3 জন ও শেষ 3 জনের গড় ওজন পার্থক্য কত? প্রশ্ন 13 ক একটি সামান্তরিক আঁকো যার একটি কোণের পরিমাণ হবে 600। খ অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লেখো। অথবা ক একটি বৃত্ত আঁকো যার ব্যাস হবে 50 মিলি। খ অঙ্কিত বৃত্তের 3টি দৈর্ঘ্য লেখো। তোমাদের এই প্রশ্নটি হচ্ছে নমুনা প্রশ্ন। আশা করা যাচ্ছে তোমাদের এখান থেকে আমরা যে প্রশ্নগুলো সাজিয়েছি এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, চাইলে তোমরা এই প্রশ্নগুলো দেখে যেতে পারো। আশা করা যাচ্ছে এখান থেকে কমন হতে পারে। আশা করা যাচ্ছে তোমাদের এই ধরনের প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা প্রশ্ন আকারে সাজিয়ে তোমাদের জন্য ভিডিও করে পাবলিশ করব। সবার প্রথম পেতে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবা এবং কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।